হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম প্রপার ওয়েতে ইউটিউব ভিডিও প্রমোট বা বুস্ট করতে হয়। তো ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য একটি লিগ্যাল উপায় আছে, সেটি হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যে বুস্ট করতে হয়। সেটি আজকে আপনারা দেখাবো কিভাবে প্রপারলি আপনার গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে ভিডিও প্রমোট বা বুস্ট করবেন। তো ভিডিও আপনি কেন বুস্ট করবেন? আসলে অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, বাট আনফর্চুনেটলি কন্টেন্টগুলো কিন্তু আপনার ভিউয়ার্সদের কাছে পৌঁছায় না কোনো না কোনো কারণে। যদি ওয়াচ টাইম কম থাকে সেক্ষেত্রে আপনার ইউটিউব ইমপ্রেশন কম দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসে না। তো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে যদি আপনি ভিডিও প্রমোট বা বুস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। এবং আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নিতে হলে প্রথমে আপনার একটি বাংলাদেশি পাসপোর্ট লাগবে। এবং যদি আপনার বাংলাদেশি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের একটি মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ড পেতে পারেন। তারপর আপনি ভিডিও বুস্ট করতে পারবেন। তো আমার কাছে যেহেতু এই দুটোই আছে, তো আজকে আপনাদের এই লিগ্যাল ওয়েতে দেখাবো যে কীভাবে আসলে ইউটিউবের ভিডিও প্রমোট বা বুস্ট করতে হয় গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি আছি হারুন, আপনারা দেখছেন Itconcept। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে একটি ভিডিও বুস্ট করতে হয় বা প্রমোট করতে হয় গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে একটি গুগল অ্যাডওয়ার্ডসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এইটা হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডসের যে আপনার সাইটের লিঙ্ক, আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে এখান থেকে একটি স্টার্ট নাও ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, সাইন ইনে ক্লিক করে লগ ইন করলেই আমার হবে। তো আমি লগ ইন করে রেখেছি। তো এটা হচ্ছে আমার গুগল অ্যাডওয়ার্ডসের একটি অ্যাকাউন্ট। তো এটার ভিতরে আমি প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে মূল ইন্টারফেসটা গুগল অ্যাডওয়ার্ডসের। তো আমি ভেতরে প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইনসে ক্লিক করলে কিছু ক্যাম্পেইন এখানে শো করবে, যে এই ভিডিওগুলো আমি পোস্ট করেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করেছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিও পোস্ট করার আগে অবশ্যই কিন্তু আপনার এই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আপনার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি অ্যাড করা থাকতে হবে এবং সেখানে ডলার লুট করা থাকতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেটিংস অ্যান্ড বিলিংয়ে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সামারি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার একটি কার্ড অ্যাড করা আছে এবং কিছু ডলার লুট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডলার লুট করা আছে, কবে লুট করেছি সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনি যদি একটি ভিডিও বুস্ট করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে এই গুগল অ্যাডওয়ার্ডসের সাথে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা লিঙ্ক করাতে হবে। সেটা কীভাবে লিঙ্ক করতে হয় আজকে আমি দেখাবো না। আপনারা যদি না জানেন সেক্ষেত্রে আমার এই ভিডিও নিচে কমেন্টস করলে আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকে যেহেতু আমরা একটি ক্যাম্পেইন বা বুস্ট তৈরি করব, সেটা কীভাবে করতে হয় সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওভারভিউ ইন্টারফেসটা এরকম থাকবে। হ্যাঁ, তো প্রথমে আমাদের কি করতে হবে, নিউ ক্যাম্পেইন। তো আমরা একটি ক্যাম্পেইন তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ক্যাম্পেইন, এখানে আমি ক্লিক করব। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আপনাকে দেখাচ্ছে। তো আপনার এগুলো দেখার দরকার নেই, আপনি জাস্ট এই ক্রিয়েট এ ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমরা যেহেতু একটি ভিডিও ক্যাম্পেইন করব, সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ভিডিও অ্যাডস। তো এইখানে ভিডিওর উপর ক্লিক করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন কাস্টম ভিডিও ক্যাম্পেইন। তো এটা সিলেক্ট করা আছে, জাস্ট আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসুন। এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করব। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পেইন নেম। তো আপনাকে একটি নেম দিয়ে দিতে হবে ক্যাম্পেইনের। তো আমি জাস্ট একটি নাম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাইন্ড মাস্টার। তো এটা নাম দেওয়ার পর জাস্ট এটা কি স্ক্রল করে একটু নিচে নামবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিট স্ট্র্যাটেজি। তো এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, একটি হচ্ছে ম্যাক্সিমাম সিপিবি আর একটি হচ্ছে টার্গেট সিপিএম। তো আমি রিকমেন্ড করব যে ম্যাক্সিমাম সিপিবি দিয়ে রাখবেন। তো একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বাজেট অ্যান্ড ডেটস। তো এখানে আপনার বাজেটটা দিয়ে দিতে হবে। তো আমি দেখানোর জন্য জাস্ট আমি $1 এখানে দিয়ে দিলাম। তো $1 দিয়ে দিলাম দেওয়ার জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট। তো আপনি আপনার পোস্ট যে ভিডিওটি পোস্ট হবে সেটা কয় তারিখ থেকে শুরু হবে। তো আজকে যেহেতু 15 তারিখ, তো আজকে শুরু করব না। তো আমি 16 তারিখ থেকে শুরু করব। 16 তারিখ থেকে শুরু করব, সেটা শেষ হবে 17 তারিখ। তো 16 তারিখে ক্যাম্পেইন শুরু হয়ে 17 তারিখে যদি শেষ হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছেন যে $1 ক্যাম্পেইন ছিল, তার মানে একদিনে 50 সেন্ট করে পড়ছে। তো এখন একটু নিচে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন। তো লোকেশন যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে পুরো বাংলাদেশে ছড়বে, এবং আপনি যদি চান যে ইন্ডিভিজুয়ালি কোনো লোকেশনে আপনি পোস্টটি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল লোকেশন দিয়ে দিতে পারেন। সেটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার আলাদা লোকেশন, এখানে অ্যাডভান্স সার্চে যাবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেডিয়াস, এখানে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে একটা লোকেশন আপনি দিয়ে দিবেন যে আসলে কতটুকু এরিয়ার মধ্যে আপনি পোস্ট করতে চাচ্ছেন বা আপনার কন্টেন্টটা ছড়াতে চাচ্ছেন। তো আমি জাস্ট এখানে যদি আমি লিখে দিই যে গাজীপুর,
গাজীপুর। এখন গাজীপুর লিখে এন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন যে গাজীপুর। আপনি জাস্ট চাইলে টঙ্গী, ধরুন আপনি টঙ্গী দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই 20 কিলোমিটারের মধ্যে কিন্তু আমার ভিডিওটা মানে ছড়বে এবং মানুষের সামনে ইউটিউব ভিডিওটাকে দেখাবে এই 20 কিলোমিটারের মধ্যে। তো যেহেতু এটা আমি কোনো লোকেশন ওয়াইজ করবো না, জাস্ট আমি দেখানোর জন্য, তো আমি একটু ব্যাগে চলে গেলাম, লোকেশনটা আমি বাংলাদেশে দিয়ে রাখলাম। তো আপনারা চাইলে ওখান থেকে ইন্ডিভিজুয়ালি লোকেশন দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় যে এই লোকেশনের মধ্যে আপনি মানে বেশি ভিউয়ার্স চাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে ওই লোকাল এরিয়াতে আপনি ইউটিউবার হতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে লোকেশনটা সার্চ করে দিয়ে আপনি বড় একজন ইউটিউবার হয়ে যেতে পারেন। তো বাংলা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কন্টিনিউট, এটা সিলেক্টটা আপনি উঠিয়ে দিবেন, উঠিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটো অপশন আপনি টিক দিয়ে দিবেন। তো এরপর আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল করে, দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডভান্স সেটিং, তো এখানে ক্লিক করবেন। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনভারসেশন, দেন নিচে চলে আসবেন একটু, এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস, তো এই ডিভাইসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন ডিভাইসে আসলে আপনার ভিডিওটা শো করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এখানে সেট করে দিবেন সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস, তো এটা ক্লিক করে দিবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার, দেন হচ্ছে মোবাইল ফোন, ট্যাবলেট, দেন হচ্ছে টিভি স্ক্রিন, তো টিভি স্ক্রিনটা আমরা উঠিয়ে দিব এবং কম্পিউটারটা উঠিয়ে দিব, মোবাইল এবং ট্যাবলেটটা দিয়ে রাখবো, সেক্ষেত্রে আপনার কস্টটা একটু কম লাগবে এই ক্যাম্পেইনটি শেষ হতে, সেজন্য আমরা জাস্ট মোবাইল এবং ট্যাবলেটে ভিডিওটি শো করাবো। দেন আমরা আবার নিচে চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিকোয়েন্সি ক্যাম্পিং, তো আপনি এখানে ট্যাপ করবেন, এখানে ফ্রিকোয়েন্সি ক্যাম্পিংয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, তো এটাকে ক্লিক করে আসলে এটার মানে হচ্ছে যে আপনি আপনার একটা ভিডিও একটা ভিউয়ার্সকে আপনি কয়বার দেখাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পার ডে, তো এখানে পার ডে সিলেক্ট করা আছে, তো আমি জাস্ট একটা ভিডিও একদিনে একটা ভিউয়ার্সকেই দেখাবে, তো আমি জাস্ট এখানে 1 লিখে দিব, দেন স্ক্রল করে নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড শিডিউল, যে টাইমটা আসলে এটা কখন থেকে শুরু হবে, তো এটা এইভাবেই থাকবে ডিফল্ট 12টা টু 12টা। তো আমি জাস্ট একটু নিচে চলে আসবো, এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড গ্রুপ নেম, তো এখানে আপনার একটা নাম দিয়ে দিতে হবে গ্রুপের, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে, তো ভিডিও এডিটর দিয়ে দিচ্ছি, ভিডিও এডিটিং। তো আমি একটু জাস্ট নাম দিয়ে দিলাম, দেন আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি জেন্ডারগুলো সিলেক্ট করে দিবেন, যে আসলে আপনি কোন ধরনের বয়স বা এজের মধ্যে আপনি ভিডিওগুলো ছড়াতে চাচ্ছেন। তো আসলে বেশিরভাগ ইউটিউব যারা ইউজ করে তারা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এজ দেওয়া আছে। তো 65 বছর এজের মানুষ কিন্তু ইউটিউব দেখে না, 55 টু 64 এটাও উঠিয়ে দিব, আমি 45 টু 54 এটাও আমি উঠিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই 3টা এজের মানুষ আসলে ইউটিউবের ভিডিও কিন্তু দেখে, তো এই 3টা সিলেক্ট করে ফিমেল মেল দেওয়া আছে থাকবে। তো আমি জাস্ট একটু নিচে চলে আসবো এখন। তো অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিছু ক্যাটাগরি শো করেছে, যে আসলে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। তো আমরা যেহেতু একটি ভিডিও এডিটিং, এখানে দেখতে পাচ্ছেন যে টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া, তো যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া টেকনোলজি রিলেটেড ভিডিও, তো আমরা এখানে টেকনোলজি সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে টেকনোলজি, এবং এর মধ্যে যদি আপনার ক্যাটাগরি আরও মিল থাকে সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। দেন নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডস, তো আপনার এই ভিডিওর জন্য আপনি কিছু কমন কিওয়ার্ডস দিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস, এখানে আপনি যে আমার ভিডিওটা যে রিলেটেড, তো আমি এখানে লিখে দিলাম মোবাইল ভিডিও এডিটিং, তো লিখে আমি সার্চ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের আসলে কিওয়ার্ড এখানে চলে আসছে, আপনি এগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও মেকার, এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন এইখানে নিচে চলে আসবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে টপিক, দিকে এসে দেখতে পাচ্ছেন যে আপনার কোন টপিকের ভিডিওটা আসলে আমাদের। তো যেহেতু কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, তো আমরা এটাকে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। দেন নিচে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্লেসমেন্ট, তো এটি হচ্ছে খুবই চমৎকার একটি জিনিস। তো এখানে আসার পর আমি জাস্ট এখানে প্লেসমেন্টে আসলাম, এবং আপনি যদি চান কোনো ইন্ডিভিজুয়ালি চ্যানেলের পাশে আপনার ভিডিওটা রাখবেন সেক্ষেত্রেও রাখতে পারেন, এবং আপনি যদি চান যে স্পেসিফিক কোনো ভিডিওর পাশে রাখবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভিডিওটা আপনার রাখতে পারেন। সেটা করার জন্য ধরুন আপনি একটা ভিডিওর পাশে রাখবেন, তো যদি আপনি একটি স্পেসিফিক ভিডিওর পাশে আপনার ভিডিওটা সাজেস্ট করাতে চান সেক্ষেত্রে আপনি ধরুন ইউটিউব ভিডিওস, তো এখানে যেহেতু আমরা ইউটিউব ভিডিওস সিলেক্ট করেছি, দেন আমরা এখানে এন্টার ক্লিক করব। তো এখন আমরা যেই ভিডিওর পাশে আমাদের ভিডিওটি
রাখতে চাচ্ছি বা সাজেস্ট করা চাচ্ছি সেই ভিডিওটির ইউআরএলটা আমাদের কপি করতে হবে। সেটা করার জন্য আমরা জাস্ট ধরুন একটা চ্যানেলে গেলাম, তো আপনি জাস্ট ধরুন আমি এখানে ট্যাপ করব মোবাইল ভিডিও এডিটিং, মোবাইল ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, তো এখানে আমি এন্টার করলাম। এখানে এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শাহেদ সজীব ভাইয়ের একটি ভিডিও এখানে, তো এটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। তো এটা পেস্ট করে যদি আমরা অ্যাড অ্যান্ড প্লেসমেন্ট করি, এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এবং এই ভিডিওটা যারা দেখবে এই ভিডিওর পাশে কিন্তু আমাদের ভিডিওটা শো করবে। তো এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম, এবং আপনি যদি চান যে আপনি শুধুমাত্র ভিডিওর পাশে রাখবেন না, সেক্ষেত্রে আপনি যদি চান যে কোনো ইউটিউব চ্যানেলের পাশে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি রাখতে পারেন। ধরুন আমি ইউটিউব চ্যানেল সিলেক্ট করলাম, দেন এখানে যদি আপনি চান যে ইউটিউব চ্যানেল যেই চ্যানেলের পাশে আপনার ভিডিওটা রাখতে চাচ্ছেন ওই চ্যানেলটা এখানে দিয়ে দেন জাস্ট আপনি এখানে অ্যাড অ্যান্ড প্লেসমেন্ট করবেন। তো এখন আমরা নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম সিপিবি, তো এইখানে আমি জাস্ট ম্যাক্সিমাম সিপিবিটা সবসময় কম দিবেন। সেক্ষেত্রে আপনি যদি বেশি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার ভিউতে বেশি পরিমাণ সেন্ট বা ডলার কেটে নেবে। তো আমি এখানে জাস্ট 0.0 দিয়ে 1 দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমি একদম কিন্তু কম দিয়েছি। তো এখানে আসার পর একটু নিচে চলে আসবেন ইউর ইউটিউব ভিডিও। তো এখানে আপনার ইউটিউব ভিডিওটা যে ভিডিওটা আপনি বুস্ট করতে চাচ্ছেন সেটার ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে। তো আমি আমার চ্যানেলে যাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপনি বুস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটার ইউআরএলটা কপি করবেন। সেটা করার জন্য ধরুন আমি এই ভিডিওটা কাইন্ডমাস্টার এই ভিডিওটা বুস্ট করব। তো এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম এবং আমি ওইখানে যে অ্যাডওয়ার্ডসের এখানে গিয়ে এটাকে আমি পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটু স্লাইড করে নিচে নামবো। এখানে দেখতে পাচ্ছেন যে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, দেন হচ্ছে ভিডিও ডিসকভারি অ্যাড। তো আমরা এই ভিডিও ডিসকভারি অ্যাডটা ক্লিক করব। তো এইভাবে আসলে ভিডিওটি শো করবে, অন্য ভিডিওর নিচে সাজেশনে শো করবে এইভাবে। দেন আমরা এখানে 3টা হেডলাইন দিয়ে দিব। তো প্রথম হেডলাইন দিয়ে দিচ্ছি কাইন্ড মাস্টার ভিডিও এডিটিং। এখন আপনি এইভাবে যে হেডলাইনটি দিবেন এই হেডলাইনটি কিন্তু আপনার অন্য ভিডিওর পাশে সাবজেক্ট হিসেবে দেখাবে, এটা কিন্তু আপনার টাইটেল হিসেবে দেখাবে। তো আমি লিখে দিচ্ছি কাইন্ড মাস্টার ভিডিও এডিটিং। তো পরে যেহেতু কাইন্ড মাস্টার ভিডিও এডিটিং লিখলাম, নিচে লিখে দিব যে মোবাইল ভিডিও এডিটিং ভিডিও। দেন নিচে আরেকটি ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। তো নিচে আর দিয়ে দিতে পারেন যে হাউ টু এডিট ভিডিও ইন মোবাইল। তো এই 3টা টাইমলাইন বা ডিসক্রিপশন আপনাকে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নেম, তো অ্যাড নেম আপনি এখানে অ্যাডের যে নামটা সেটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং। তো এটা লেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ক্যাম্পেইন, জাস্ট এই ক্রিয়েট ক্যাম্পেইনে আপনি যদি এখানে ক্লিক করেন, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন ইউর ক্যাম্পেইন ইজ রেডি। আমরা যেখানে যেটি সিলেক্ট করেছি এখানে কিন্তু শো করেছে। তো এখন শুধু আমরা কন্টিনিউ টু ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ক্যাম্পেইন কিন্তু রান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্পেইনটি কিন্তু এখন পেন্ডিংয়ে আছে এবং এই ক্যাম্পেইনটি কিন্তু এখন আপনার গুগল অ্যাডসেন্স থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হবে। দেন 16 তারিখ রাত 12টার পর থেকে এটা শুরু হবে। তো বন্ধুরা, এই ছিল ইউটিউব ভিডিও বুস্ট সম্পর্কে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো আছেই। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।